হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং A to Z সবটা দেখিয়ে দেবো। যারা নতুন তারা অবশ্যই কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা সবটা বুঝতে পারবেন যে কীভাবে আমি সহজেই প্রিন্সেস কাট ব্লাউজটি কাটিং করছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি এই যে কাপড়টা নিয়েছি, লাইলিন কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে পিছন পাটটাকে কাটিং করব। তো এটা আপনারা জানেন যে ব্লাউজ সাধারণত কিন্তু আমাদের দুটো ভাঁজে কাটিং করা হয়, দু ভাঁজে। তো এটা দেখুন আমাদের জোড়া দিক রয়েছে। তো এই ব্লাউজটি কিন্তু যে 36 সাইজের যে প্রিন্সেস কাট ব্লাউজ আমি কাটিং করব, এটার পিছনটা কিন্তু হবে ব্যাক ওপেন। বুঝতে পেরেছেন, যেখানে আমি ব্যাক ওপেন রাখছি পিঠটা। তো প্রথমে কিন্তু আমরা ঝুলের মাপটা নিয়ে নেব। তো এখানে কিন্তু আমাদের ঝুল যা থাকবে তার সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করে প্রথমে ঝুলের মাপটাকে নিয়ে নেব। তো প্রথমে কিন্তু এখানে আমাদের যে কাপড়টা সেটাকে কিন্তু দু ভাঁজে রেখে দেখুন, এখানে কিন্তু আমরা কাপড়টাকে একদম সোজাভাবে এরকমই একটা দাগ টেনে নেব। এটা আপনারা জানেন যে কাপড়টাকে কিন্তু অনেক সময় টেরা বেঁকা থাকে, তার জন্য কিন্তু আমরা প্রথমেই একটা সোজা লাইন টেনে কাপড়টাকে সোজা করে নেব। তো এবার দেখুন, আমরা প্রথমে ঝুলের যে মাপটা নিচ্ছি, এখানে ঝুল আছে আমার 14 ইঞ্চি। তাহলে 14-র সাথে আমি আরও 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নেব, নিলে আমাদের টোটাল হবে কিন্তু এখানে 15 ইঞ্চি। দেখুন এখানে আমার 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিটা আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। তো আপনাদের ঝুল যেটা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেবেন। তো ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের কিন্তু এখন ফুটের মাপটা নিয়ে নিতে হবে। তো ফুটের মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। 36 সাইজের জন্য কিন্তু আমি এখানে 5.5 ইঞ্চি আমি এখানে ফুটের মাপ নিয়ে নিলাম। তো ফুটের মাপটা আপনারা আপনাদের মতো করে সঠিক নিয়মে ফুটের মাপটা নিয়ে নেবেন। তো ফুটের মাপ সঠিক নিয়মে নিয়ে নিয়েছি। এবার দেখুন, এখান থেকে আমরা যে মোহরার মাপটা সেটা নিয়ে নেব। তো ফুটের মাপ আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। তো তার থেকে কিন্তু আমি হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে মোহরার যে স্ট্রেট লাইনের মাপটা সেটা আমরা নিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নেব কিন্তু মোহরার মাপটা 6 ইঞ্চি। তো এখানে আপনাদের আরও একটা কথা বলে দিই, যেহেতু এখানে আমি পিছনের পাটটা আপনাদেরকে বলে দিয়েছি যে পিছনের পিঠটা ওপেন থাকবে, এবং তার সাথে কিন্তু এই যে পিছনের যে পিঠটা সেটা কিন্তু অনেক ডিপ পিঠ হবে। তো সেখানে কিন্তু যে মোহরাটা কিন্তু বেশি বড় নেওয়ার কোনো দরকার নেই, মোহরাটা একটু ছোটো থাকলেই ভালো। এখানে কিন্তু যেহেতু ডিপ পিঠ, সেই জন্য কিন্তু এখানে মোহরাটা একটু আমি ছোটোই রাখলাম। তার জন্য আমি এখানে দেখুন ফুটের মাপ যে থাকলো 5.5, তার থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে মোহরার মাপটা নিয়ে নিলাম, এখানে 6। তো এটাকে আমি স্ট্রেট দাগ টেনে নেব। তো দেখুন, এখানে কিন্তু মোহরা স্ট্রেট লাইনের মাপটা আমরা এখানে টেনে নিয়েছি। তো এবার আমাদের মোহরা স্ট্রেট লাইনের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপ শুরু হবে। তো এখানে আমার ছাতি আছে 36টাকে আমি এখানে 4 ভাগ করবো, করলে তার 1 ভাগ হবে, এখানে হবে 9 ইঞ্চি। দেখুন, তো এখানে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে এক্সট্রা আমাদের যেমন কিন্তু 1.5 ইঞ্চি আমরা নিয়ে থাকি, তেমনই কিন্তু এখানে আমরা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এমনভাবে কিন্তু আমরা এখানে ছাতির মাপটাকে নিয়ে নেব। তো ছাতির মাপ কিন্তু নেওয়া হয়ে গেলে এবার আমাদের চলে আসতে হবে কোমরে। তো কোমরে এখানে দেখুন, কোমরের যেটা আমাদের মাপ আছে সেটাকে আমরা 4 ভাগ করে নেব। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমার যে কোমর আছে সেটা আছে তোমার 32.5 ইঞ্চি। 32.5টাকে আমি এখানে 4 ভাগ করবো, করলে তার 1 ভাগ হবে 8 ইঞ্চি 1 সুত। এখানে আমি 8 ইঞ্চি 1 সুত নিয়ে নিলাম। আর এটা আমাদের যেহেতু পিছন পাট, তার জন্য কিন্তু আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এটা আমাদের পিছন পাটের টেকিংয়ের জন্য। আর তারপরে আমাদের যেমন 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে থাকি, তেমনই কিন্তু এখানে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো বুঝতে পেরেছেন, পিছন পাটটা কিন্তু আমরা এমনভাবে কোমরের মাপটাকে নিয়ে নেব যে আপনাদের কোমর যেটা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন, তার 1 ভাগ যেটা হবে সেটা নেবেন। আর এক্সট্রা আমরা 1 ইঞ্চি নিয়েছি ওটা পিছন পাটে টেকিংয়ের জন্য, আর এক্সট্রা 1.5 ইঞ্চি। তো বুঝতে পেরেছেন, এমনভাবে আমরা কোমরের মাপটাকে নিয়ে নিলাম। তো এবারে আপনাদের কিন্তু এখানে মোহরার যে সেটটা সেটা আমরা এখানে দিয়ে নেব। তো এখানে দেখুন, আমি এখানে যেটা যেহেতু আমাদের ডিপ পিট হবে, তার জন্য কিন্তু এখান থেকে মোহরার এখান থেকে আমি ফিতেটাকে এমনভাবে রেখে একটু হাফ ইঞ্চি বাইরে থেকে দাগ দিয়ে আমি এখানে মোহরার সেটটাকে দিয়ে নেব। এটা যেহেতু ডিপ পিট, তার জন্য কিন্তু আমি এখানে একটু এমন করে দিচ্ছি। দেখুন, বাইরে থেকে একটু বাড়িয়ে নিলাম মোহরার এখান থেকে নিয়ে, এবার এখান থেকে আমাদের যে মোহরার যে সেটটা সেটা আমরা এখান থেকে আলতো হাতে দিয়ে নেব। দেখুন, এখানে মোহরার সেটটা দিয়ে নিয়েছি। এবার আমাদের যে গলার যে মাপটা সেটা আমরা নিয়ে নেব। তো এখানে দেখুন, যে গলার চওড়াটা সেটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। তো এখানে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে আপনাদের কিন্তু ইচ্ছে মতো আপনারা এখানে ডিজাইন করতে পারেন। তো এখানে আমি আমার ইচ্ছে মতো একটা ডিজাইন দিয়ে নেব। তো আপনারা এমনভাবে কিন্তু পিছন পাটটাকে একদম রেডি করে নেবেন। তো দেখুন, এখানে কিন্তু আমাদের যে পিছনের শুধু যে ডিজাইনটা সেটা আপনারা কাটিং করে নেবেন আপনাদের মতো। এখানে কিন্তু আমাদের পিছন পাটটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি এরকমভাবে কাটিং করে নেব। তো এখানে আমি পিছন পাটটাকে কাটিং করে নিয়েছি। তো এবারে আমাদের এটাকে দিয়ে আমরা কিন্তু সামনের পাটটাকে কাটিং করব। আর এখানে যে পিঠের যে ডিজাইনটা সেটা আপনাদেরকে আমি যখন সেলাই করব তখন আপনাদের এই ডিজাইনটা আপনাদের সবটা দেখিয়ে দেবো। তো এবার দেখুন সামনের পাটটাকে আমরা কাটিং করছি কীভাবে। তো দেখুন, এখানে সামনের যে পাটটা আমি কাটিং করব, তো এটা আমাদের জোড়া দিক রয়েছে, যেহেতু এটা সামনে ওপেন থাকবে না, তার জন্য এদিকে আমি জোড়া দিক, এই জোড়া দিক থেকে কিন্তু আমরা ড্রয়িংটা শুরু করব। তো দেখুন, এই যে আমাদের পিছন পাটটাকে কাটিং করেছি, এটাকে আমরা এমনভাবে কিন্তু এর উপরে রাখবো। দেখুন,
সেম টু সেম একই রকমভাবে কিন্তু আমরা এরকমভাবে রেখে দিচ্ছি এর উপরে। দিয়ে দেখুন এই যে আমাদের পিছন পাটটা রয়েছে, দেখুন পিছন পাট আমাদের যতটা রয়েছে প্রথমে কিন্তু নিচে থেকে আমাদের কি করতে হবে, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। সামনের পাটের জন্য কিন্তু আমাদের নিচে 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে নিতে হবে। তো এটা কিন্তু আপনাদের করতে হবে যে পিছন পাটটা যতটা থাকবে তার থেকে কিন্তু সামনের পাটে আরও আমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি প্রথমেই কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রাটা এখানে নিয়ে নিচ্ছি। ঠিক এমনভাবে আমি একটা সোজা দাগটা নিয়ে নিলাম। তো এবার দেখুন এবারে আমাদের কিন্তু এই যেটা পিছন পাটটা রয়েছে পুরো হুবহু কিন্তু এই ড্রয়িংটা আমরা এখানে করে নেব। দেখুন একদম সেম টু সেম একই রকমভাবে কিন্তু এই ড্রয়িংটা আপনারা করে নেবেন একই রকমভাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন এখানে কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দেখুন এখানে আমাদের এই যে পিছন পার্টটা ড্রয়িং করে নিয়েছি, এবারে এটা কিন্তু আমাদের সামনের পার্টের জন্য একদম রেডি। এবারে আমাদের এই যে প্রিন্সেস কাটের জন্য যে সামনের পার্টে আমাদের যেটা এক্সট্রা নিতে হয় সেটা কিন্তু আমরা এখানে প্রথমে বানিয়ে নেব। দেখুন এই যে আমাদের যে মোহরার সাইডে, দেখুন এই যে আমাদের যে মোহরার সাইড, এই মোহরার সাইডে কিন্তু আমাদের প্রথমে 1 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু কম্পালসারি এটা আপনাদেরকে করতেই হবে যে পিছন পাটে থেকে সামনের পাটে কিন্তু এটা আমাদের বাড়িয়ে নিতেই হবে। তাহলে দেখুন এখানে মোহরার সাইডে কিন্তু আমরা বাড়িয়ে নিলাম 1 ইঞ্চি। এবার দেখুন এই যে আমাদের নিচের সাইডে যে কোমরের এখানে আমরা কত বাড়াবো, এখানে আমরা বাড়াবো কিন্তু এখানে 1.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তাহলে উপরে আমরা বাড়ালাম মোহরার ওখান থেকে আমরা বাড়ালাম 1 ইঞ্চি, আর নিচে আমরা বাড়াচ্ছি কিন্তু 1.5 ইঞ্চি। এটা কিন্তু প্রিন্সেস কাটের জন্য আমাদের সামনে এক্সট্রা কাপড় নিতেই হবে। তো বুঝতে পেরেছেন? নিয়ে কিন্তু এটাকে আমরা এর সাথে এমনভাবে এরকমভাবে মিলিয়ে দেবো। দেখুন এবারে দেখুন এই যে আমাদের যে এটা কিন্তু সামনের পাটের জন্য কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমাদের যে গলার চওড়াটা সেটা আমরা এখানে নিয়ে নেব। সামনের পাটের গলার চওড়া, তো পিছন পাটের গলার চওড়া আপনারা যতটা রাখবেন সামনের পাটের গলার চওড়াও কিন্তু আপনারা ততটাই রাখবেন। আমি পিছন পাটের গলার চওড়া 2.5 ইঞ্চি রেখেছি, তো এখানেও আমি সামনেরটাতে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার আপনাদের পছন্দ মতো আপনারা এখানে গলার ডিজাইন দেবেন। তো এখানে আমি গলার যে লেন্থটা সেটা রাখবো এখানে। তো এখানে আমি সামনের গলা 7.5 ইঞ্চি নিচ্ছি। দেখুন এখানে আমি 7.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তো এখানে ডিজাইনের জন্য কিন্তু আমি এখানে একটা চৌকো বক্স বানিয়ে নিচ্ছি। তো আপনারা যদি কিন্তু একটু খেলানো করতে চান সেক্ষেত্রে কিন্তু ওপরে আপনাদের গলা চওড়া যতটা রাখবেন তার থেকে কিন্তু আপনারা নিচে আপনারা 1/2 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি। দেখুন নিয়ে আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে গলার ডিজাইন দিয়ে দিতে পারেন। তো এবার দেখুন এখান থেকে উপর থেকে আমরা যে ফিতেটা রাখবো, ফিতেটা রেখে এই যে আমাদের নিচে এখানে আমাদের দেখতে হবে যে আপনাদের যে পয়েন্টের মাপ সেটা আপনাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তো এখানে আমার 36 সাইজের জন্য কিন্তু পয়েন্টের মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে তোমার 10.5 ইঞ্চি। আমার এখানে পয়েন্টের মাপ রয়েছে 10.5 ইঞ্চি। তো সেখানে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন এই যে আমরা এখানে 10 দাগ দিয়েছি পয়েন্টের মাপের, এখানে আপনাদেরও যার যা পয়েন্ট হবে সেটা আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন এখান থেকে আমাদের একটা চওড়া মাপ বার করতে হবে। এখানে আমরা এই যে পয়েন্টের মাপের দাগ দিয়েছি, এখান থেকে আমাদের একটা চওড়া মাপ বার করতে হবে। সেটা আপনারা কিভাবে বার করবেন সেটা আপনারা করতে পারেন যে ছাতি যা থাকবে সেটাকে আপনারা 10 দিয়ে ভাগ করবেন, করলে তার যেটা 1 ভাগ হবে সেটা আপনারা এখানে নিয়ে নেবেন। তো এখানে আমি ছাতিটাকে 10 ভাগ করে তার 1 ভাগ এখানে নিয়ে নিলাম। এখানে আমার 4 ইঞ্চির মতো আসছে। তো এখানে আমি নিয়ে নিলাম। নিয়ে দেখুন এটাকে আমরা এরকম একটা সোজা স্ট্রেট দাগ টেনে নিলাম। তো এবার দেখুন এই যে আমাদের এখানে যে মাপটা নিয়েছি, দেখুন এখান থেকে আমরা যে চওড়ার মাপটা নিয়েছি কোমরের এখানে দেখুন আমরা নিচে চলে আসবো। এসে আমাদের এখান থেকে কোমরের এখান থেকে তার থেকে আমরা 1/2 ইঞ্চি নিচে 1/2 ইঞ্চি কম করে আমরা এখানে মাপটা নিব। এখানে যদি আপনাদের 4 হয় তাহলে এখানে আপনারা কত নেবেন 3.5। এখানে যদি আপনাদের 3.5 হয় তাহলে এখানে আপনারা নেবেন 3। বুঝতে পেরেছেন? আপনাদের যে মাপটা হবে যে ছাতিটাকে 10 ভাগ করে তার 1 ভাগ আপনাদের এখানে যে মাপটা হবে তার থেকে আপনারা 1/2 ইঞ্চি কমিয়ে এখানে দেখুন এই কোমরের এখান থেকে মাপটা নিয়ে নেবেন। এটা কিন্তু একটা সূত্র বলা যায়। বুঝতে পেরেছেন? এখান থেকে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি কমিয়ে নেবেন কোমরের এখান থেকে দাগ দিয়ে নিলেন। এবার দেখুন এই দুটো দাগকে আমরা এখান থেকে কী করবো, এরকমভাবে স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দেবো। দেখুন ঠিক এমনভাবে কিন্তু আমরা এখানে স্কেলের সাহায্যে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে আমাদের কোমরের এখান থেকে এটাকে আমরা স্কেলের সাহায্যে এখানে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে কিন্তু আমাদের একটা চওড়ার মাপ এখান থেকে আমাদের দিতে হবে। তো সেই চওড়ার মাপ আপনারা কতটা দেবেন, তো এখানে কিন্তু আমি দিচ্ছি, আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও দিতে পারেন, আমি এখানে 2.25 ইঞ্চি দিচ্ছি। আপনারা এর থেকে কম ছাতি হলে 32-এর জন্য হলে বা 33 এরকমই হলে 34 হলে কিন্তু আপনারা এখানে চওড়াটা কিন্তু 1.5 ইঞ্চি রাখতে পারেন। এবার দেখুন এখান থেকে আমি কিন্তু
যে লম্বাটা কত রাখবো দেখুন, এখান থেকে চওড়া রেখেছি আমি এখানে 1.25 ইঞ্চি, আর এখান থেকে আমি যে লম্বাটা রাখবো সেটা হচ্ছে এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। দেখুন এখানে আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি। তো এটাকে আমরা এর সাথে কিন্তু এমনভাবে দেখুন এরমভাবে মিলিয়ে দিলাম, এটার সাথে আমরা এটা মিলিয়ে দিলাম। এবারে এখান থেকে দেখুন এই যে আমাদের যে পয়েন্টের মাপটা দিয়েছিলাম এখান থেকে এটা আমরা প্রিন্সেস কাটের যে সেটটা সেটা কিন্তু এখানে আমরা দিয়ে নেব। দেখুন এমনভাবে কিন্তু এটা আপনারা মোহরার সাথে এরকমভাবে মিলিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমি প্রিন্সেস কাটের যে সেটটা সেটা আমি এখানে দিয়ে নিলাম। আর এখান থেকে দেখুন এই যে পয়েন্টের এখান থেকে এই যে আমাদের 2 ইঞ্চি এখান থেকে কিন্তু আমরা এমনভাবে প্রিন্সেস কাটের যে সেটটা সেটা আমরা সুন্দরভাবে আলতো হাতে এখানে দিয়ে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন দেখুন কেমনভাবে এখানে আমি কিন্তু প্রিন্সেস কাটের যে সেটটা সেটা কিন্তু সুন্দরভাবে এখানে আমি দিয়ে নিলাম। এবার দেখুন এখানে কিন্তু আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখুন এই যে আমরা সামনের পাটে যে 1/2 ইঞ্চি আমরা বাড়িয়েছি সেখানে দেখুন এই যে আমাদের 1/2 ইঞ্চি এরকমই ভাবে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি উপরে স্কেল দিয়ে দেখুন এমনভাবে আপনারা রাখবেন, স্কেলটাকে রেখে এমনভাবে একটা দাগ দিয়ে নেবেন। দেখুন 1/2 ইঞ্চি আমরা নিজে উপরে বাড়িয়েছিলাম সামনের পাটে, তো তার জন্য আমরা কিন্তু 1/2 ইঞ্চি উপর থেকে এরমভাবে একটু কোনাকুনি করে দাগ দিয়ে এটাকে মিলিয়ে দেবো। এটা হচ্ছে যখন আপনারা সেলাই করবেন তখন দেখবেন আপনারা এটা বুঝতে পারবেন, তার জন্য কিন্তু এখানে ফিটিংসটা কিন্তু খুবই সুন্দর আসবে সেটটা। তার জন্য আমরা এরকমই 1/2 ইঞ্চি উপরে তুলে এটাকে এরকমভাবে কোনা করে মিলিয়ে দিয়েছি, দিয়ে এবার আমরা এটাকে এমনভাবে কিন্তু সুন্দর করে কাটিং করে নেব। দেখুন সামনের পাটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, তো এটাকে আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো প্রথমেই দেখুন প্রথমে কিন্তু কোমরের দিক থেকে এই যে আমরা 1/2 ইঞ্চি তুলে যে দাগটা দিয়েছি এখান থেকে কিন্তু আমরা সুন্দর করে আগে এটাকে কাটিং করে নেব। দেখুন ঠিক এমনভাবে, তো এটাকে আমরা কাটিং করে নিচ্ছি। তো আমি যেমনভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু তেমনভাবে সহজেই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবেন যারা একদম সেলাই কাজে নতুন। একই রকমভাবে এবার দেখুন এই দিক থেকে কিন্তু আমাদের প্রথমেই এই যে প্রিন্সেস কাটের যে পার্টটা এটাকে আমরা প্রথমে এমনভাবে কাটিং করে নেব। দেখুন এমনভাবে আমরা কাটিং করে নিয়ে নিলাম। এবারে আমাদের এখান থেকে এইটুকু কাটিং করে নেব। তো দেখুন এই পার্টটা আমাদের কিন্তু কাটিং হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের সামনের পার্টটা একদম কাটিং রেডি হয়ে গেছে। তো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।